গ্রামের এক প্রান্তে ছোট্ট একটি টিনের ঘরে থাকত 3 ভাই বোন, সজীব, রিমি আর ছোট্ট তানহা। বাবা মা দুজনেই নেই। বাবা অনেক বছর আগেই নদীতে মাছ ধরতে গিয়ে আর ফেরেনি, আর মাকে কেড়ে নিয়েছিল কঠিন অসুখ। সেই দিন থেকেই সজীব হয়ে উঠেছিল তাদের বাবা, মা আর অভিভাবক। সজীব তখন ক্লাস 9-এ পড়ত। স্কুলের পর সে চায়ের দোকানে কাজ করত। সন্ধ্যায় বাসায় ফিরে খেয়াল রাখত বোনদের পড়াশোনা ঠিক আছে কি না, ভাত ঠিক মতো হয়েছে কি না। নিজের স্বপ্নগুলো সে আলমারির এক কোণে ভাঁজ করে তুলে রেখেছিল, যেন সংসারের ভেতরে জায়গা না নেয়। রিমি খুব চুপচাপ মেয়ে। মায়ের শাড়ির আঁচলটা এখনও আলমারিতে রেখে দেয়। ঘুমানোর আগে মাঝে মাঝে গন্ধ নেয়। তানহা বাবা মার মুখ মনে রাখতে পারে না, কিন্তু রাতে ঘুমের মধ্যে কান্না করলে সজীবকে জড়িয়ে ধরে বলে, ভাইয়া তুমি যাবে না তো? পাড়ার লোক কেউ সাহায্য করত, কেউ করতো না। অনেকেই বলতো, এতগুলো বাচ্চা মানুষ করবে কিভাবে? কিন্তু সজীব জানত, হাল ছাড়লে সব শেষ। বোনদের মুখের দিকে তাকিয়ে সে আবার পরদিন কাজে বেরিয়ে পড়ত। একদিন তানহা জ্বরে পড়ে খুব অসুখ হলো। হাসপাতালে নেওয়ার টাকা ছিল না। সজীব নিজের স্কুলের বইগুলো বিক্রি করে ওকে ডাক্তার দেখালো। সেই দিন রাতে রিমি চুপচাপ বলেছিল, ভাইয়া আমি বড় হলে তোমাকে আর কাজ করতে দেব না। সময় থেমে থাকে না। বছর যায়, রিমি সেলাই শেখে। তানহা আবার স্কুলে হাসতে শিখে। সজীব একদিন রাতে বুঝতে পারে সে একা না, এই 2 বোনই তার শক্তি। আজও তাদের ঘরটা বড় হয়নি, অভাব যায়নি, কিন্তু সেই ঘরের ভেতরে আছে এক অদৃশ্য শক্তি, ভালোবাসা। বাবা মা না থাকলেও ভাই বোনদের হাত ধরে জীবনটা আবার দাঁড়িয়ে গেছে।